ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আশা করি। আজকে আমি একটু সকাল সকাল এলাম। আজকে শ্রী পঞ্চমী, তোমরা জানো আজকে নিম হলুদ মাখতে হয়। এই যে আমি নিম পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ বেটে গায়ে মাখবো। আজকে জন্য তাড়াতাড়ি তোমাদের সামনে এলাম সকালবেলায়। তোমরা সরস্বতী পুজোতে কেমন কাটাচ্ছ আমাকে জানিও। নিম পাতাটাকে একটু বেটে নিলাম, শিলটা নাহলে তেতো হয়ে থাকবে, মশলা বাটতে পারবো না। এবারে হলুদটা ভালো করে পিষে নিই। যে হলুদ বাটা হয়ে গেছে, কি সুন্দর বাটা হয়ে গেছে, পুরো প্লেন। এবার শিলটা ধুয়ে রেখে দিই। এ দেখো নিম হলুদ একসঙ্গে মিশিয়ে নিলাম, এবারে অল্প করে গায়ে মেখে নিই। তো মুখ পুরো কেমন হয়ে গেল। হয়ে গেল আমার মাথা, আবার চান করতে যাই। আজকে সরস্বতী পুজো, সবার ঘরে ঘরে খিচুড়ি হয়েছে, আমারও হয়ে গেছে। খিচুড়ি করেছি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে। চাটনি হয়ে গেছে, এই যে বেগুনি হয়ে গেছে, দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর একটা বাঁধাকপি রান্না করে দেখাচ্ছি, খুব সুস্বাদু খেতে লাগবে। বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, জলটা ফেলে দিয়েছি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মশলা দেবো আদা, জিরে, ধনে, হলুদ, কাঁচা লঙ্কা, আর এই যে বড়ি। আর সবজি দেবো সিম, আলু, গাজর, বিট, টমেটো, মটরশুঁটি, ধনে পাতা, নুন। তেল গরম হয়ে গেছে, তাহলে কি করে করছি আগে দেখিয়ে দিচ্ছি। এই দিয়ে আমি বাঁধাকপির চচ্চড়ি করব। এরকম করে খেয়ে দেখো, এত সুস্বাদু হবে। ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে বড়িটা ভেজে নিলাম, ভেজে এর মধ্যেই সবজি দিয়ে দেবো। এখনকার বড়ি তো গলেই না, গোটা গোটাই থাকে। চিনটা পরে দেবো, চিনটা তাহলে গলে যাবে, চিনটা পরে দেবো। সামান্য নুন দিয়ে চাপা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দিই। হালকা ভাপানো হয়ে গেল, এবারে কেটে রাখা সবজিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। নিম টমেটো দিয়ে দিলাম, সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। আগে নুন দিয়েছিলাম 2 চামচ, এখন 1 চামচ নুন দেবো। দিয়ে ভালো করে সবজিটাকে মশলা কষাবো, ভালো করে মশলা সবজিটা কষিয়ে নেবো। ভালো করে না কষালে না কাঁচা একটা মশলার গন্ধ বেরোয়, তাহলে তরকারি স্বাদও লাগে না, খেতেও ভালো লাগে না। এরপর ধনে পাতাটা দিয়ে দিই, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেল,
এবারে চিনিটা দিয়ে দিই, চিনিটা একটু বেশি দেবেন, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে চাপা দেবো, দিয়ে 10 মিনিট বাদে নামাবো। 10 মিনিটের পরে আমি চলে এলাম। বাহ, দারুণ তো, জলটা পুরো কমে গেছে, দারুণ গন্ধও বেরিয়েছে। মিনিটই হয়ে গেছে। দারুণ স্বাদের বাঁধাকপি চচ্চড়ি, আপনারা ট্রাই করে খেয়ে দেখুন, আমার কথা শুনে দেখবেন। এরকম করে বাঁধাকপি চচ্চড়ি বলুন, লাবড়া বলুন, আপনারা যে যেরকম বলুন, এরকম করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তেলটা একটু কম দেবেন, তেলটা বেশি দিলে স্বাদটা কম লাগে। আর আপনাদের কাছে একটা আমার অনুরোধ, আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা আমাকে অনেকটা আগাচ্ছেন, আর একটু আগিয়ে দিন। আপনাদের হেল্প ছাড়া আমি এতটা আগাতে পারবো না। দারুণ সুস্বাদু স্বাদে বাঁধাকপি চচ্চড়ি। আজকে দুপুরে মেনু করেছি বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, বাঁধাকপি চচ্চড়ি, খিচুড়ি আর 2 রকমের মিষ্টি। খাবারটা বাড়ি কি গো, খেতে আসো তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে গো। যাও যাও, যাচ্ছি। ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়িটা করেছি। খিদে পেয়ে গেছে কিন্তু। আমারও তো খিদে পেয়েছে। চলে আসো। আসবো তো, তুমি বারো আগে, তারপর তো যাবো। হয়ে গেছে, বাড়া দেখি কখন আসে। বাবা আসুন, আমার এত খিদে পেয়েছে না। আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। না খাও। আসুন করছি তাহলে। ফুলকপিগুলো কিছু ছোটো ছোটো দিয়েছি, গোটা গোটা আছে। বাহ, দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেতে কিরকম সেটাই তো আসল ব্যাপার। বাহ, ভালোই চলছে। আচ্ছা, সরস্বতী পুজোর এটা বেস্ট খাবার। শ্রী পঞ্চমী। না, বাঁধাকপিও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। কোনটা? খিচুড়ি খিচুড়ি। বেগুনি। বেগুনিটা আমি বেশি পছন্দ করি না, ওই জন্য ভালো মন্দ বলতে পারবো না। লাগলে নিয়ে নিও। না, এখন রাখো, লাগলে নেবো। সামনে রেখে দিলাম। দাঁড়াও, আমি একটু আসছি, তুমি খাও। ভুলে গেছি। ফুলকপিগুলো খুব ভালো পেয়েছো। আর একটা ফুলকপিগুলো গলে যায় না, ওই জল ঢালা কপি ভাজলে জল ঢালা আচ্ছা হবে। পেটটা ভরে গেল। পেট ভরার জন্যই তো লোকে খায়। একটু চাটনি দাও তো, চাটনি দিয়ে খাই। একটু আচার নিলে ভালো হতো।
ভাতের দিয়ে খিচুড়ি দারুণ লাগে। ব্যাস ব্যাস। তাহলে নুনি পড়াবে নেবে তো? কি? পড়াবে নেবে তো? না না, তাহলে সরিয়ে রাখছি। শ্রী পঞ্চমীতে সবার বাড়ি খিচুড়ি। হ্যাঁ শ্রী পঞ্চমীতে সবার বাড়িতে খিচুড়ি হয়, দুই একটা বাড়ি বাদ দেওয়া হয়তো। আমার একটু গাজরের থেকে বিটটা খেতে বেশি ভালো লাগে। কি? বিট, গাজরের থেকে মিষ্টি মিষ্টি লাগে না বিটটা। সুগারের জম ভাষা ঠিক, বিট। ভাষা ঠিক। রুটির বংশে কারো সুগার নেই বলো? মিষ্টি নিয়ে নিও এবারে। মিষ্টি খাবো না, একটা খাও। একটা খেয়েছি আর খাবো না। খিচুড়ি বেশি খাওয়া যায় না। পাপড় নেবে না? এই তো নিয়েছি। আমার থেকে যাবে। উঠছি, হ্যাঁ মিষ্টি খাও একটা। মিষ্টি খাবো না এখন, আচ্ছা ওটা উঠি। না খাইবো না, তুমি চলে আসো। না না তুমি আসো, চলে আসো। না তুমি খাও। এটা সন্দেশ দাও না। সন্দেশ? না 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 না, না তখন দুটো খেয়েছি। জল খাবা না? অল্প।
ইউনিয়ন পার্কে আমরা ঘুরতে এলাম একটু সন্ধ্যাবেলায়। এবারে এটা নতুন করেছে। सादा पेश किया है अलग। এত দেরিতে গেলে কিচ্ছু দেখা যায় না। নমস্কার। আমরা অসাধারণ একটি সমবেত সঙ্গীত শুনে নিলাম, যার মাধ্যমে ছোট এবং বড়দের একটি সংঘাত দেখা গেল। পরবর্তী অনুষ্ঠান শ্রেষ্ঠ পরিবেশনায় শ্রেষ্ঠাদি কোন দিকে যাবে চৌরাস্তা? এখানে না দান করা ভালো, জানো তো, কিছু কিছু সবাইকে না খাইয়ে এদেরকে দান করলে প্রচুর ইয়ে। নমস্কার, আমি উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানাই। পুরনো বিদ্যালয়ে এসে আমার বেশ ভালোই লাগছে, আর এই আশা লিসা আন্টির জন্য। আন্টি আমাকে গান গাইবার সুযোগ করে দিয়েছে, তাই আন্টিকে অনেক অনেক ধন্যবাদ।